আরাফার দিন সম্মানিত দিন, অত্যন্ত দামি দিন। আরাফার দিনে মহান আল্লাহ তাআলা সপ্তম আসমান ছেড়ে দিয়ে প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে হজ যাত্রীদের নিয়ে গর্ব করেন আর ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজ আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যারা আরাফার ময়দানে যেতে পারি নাই, আমাদের সম্বল নাই, আমাদের সামর্থ্য নাই, আমরা যেতে পারলাম না, আমরা যদি আরাফার দিনকে সম্মান করি, আরাফার দিনে অন্তত একটি হলেও রোজা রাখি এবং দুই রাকাত বিশেষ দুই প্রকার নামাজ আদায় করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন। মনে রাখবেন, নামাজিরা আল্লাহর মেহমান, পাবে আখিরাতে তারা সম্মান। আমরাও যদি আরাফার দিনে সঠিকভাবে সঠিক নিয়মে এই আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েও ফেরেশতাদের সঙ্গে গর্ব করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই দুই রাকাত করে 4 রাকাত বিশেষ নামাজ আদায় করার পরে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি আমাদের দোয়া কবুল করবেন, তিনি আমাদের মনের আশা পূরণ করবেন। নবীজি বলেছেন, আরাফার দিন হচ্ছে দোয়া কবুলের দিন। এই দিন আপনি এই 2 রাকাত করে 4 রাকাত বিশেষ নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দুহাত তুলে যা চাইবেন, আল্লাহ নবী বলেছেন আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো ফিরিয়ে দিতে লজ্জা বোধ করবেন। এজন্য সম্মানিত হাজিরিন, কোনোভাবেই এই 4 রাকাত নামাজ যেন আপনার মিস হয়ে না যায়। যদি আপনি নিয়ত করে এই 4 রাকাত নামাজ আদায় করতে পারেন, আপনার দুঃখ, কষ্ট, হতাশা, পেরেশানি, ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা সবকিছু দূর হয়ে যাবে। অভাব অনটন আপনার ঘর থেকে বিদায় নিবে, আপনার ভাগ্যের সিতারা চমকে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার পরিবার সংসারে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে। আপনার রিজিকের বাধাগুলো আল্লাহ তাআলা কেটে দিবেন। শুধু তাই নয়, একটি ছোট্ট দোয়া রয়েছে, আল্লাহ নবী বলেছেন আপনি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা 100 বার হজ করার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। আপনার পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ তাআলা পরিশোধ করার সুব্যবস্থা করে দিবেন। এই আরাফাতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দীর্ঘ অপেক্ষার পর মিলিত হয়েছিলেন। প্রায় সকল মুফাসসিরে কেরামদের মতে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে 40 দিন ইবাদতের জন্য গিয়েছিল, সেই 40 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনও ছিল। তো চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ এই 10 দিন। এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে যে দীর্ঘ 18 বছর পরে রোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল, সেই দিনও কিন্তু ছিল এই 10 দিনের মধ্যেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে যা দেখেছিলেন যে তার সন্তান শিশু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য, সে কুরবানিও কিন্তু ছিল এই 10 দিনের মধ্যেই। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কুরবানি করা। কুরবানিও কিন্তু এই দিনগুলোর মধ্যেই। সব মিলিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 10 দিনের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফাতের দিন। এখনই বলে দিচ্ছি সম্মানিত দিনী ভাই ও বোন, কিভাবে কোন নিয়মে এই 2 রাকাত বিশেষ নামাজ আদায় করবেন। কিন্তু তার পূর্বে ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। আপনার একটি লাইকের মাধ্যমে হাজার হাজার ভাই এবং বোনদের কাছে ভিডিওটি চলে যাবে। আর আমাদের চ্যানেলে প্রতিদিন দিনে আমল এবং দোয়ার ভিডিও আপলোড করা হয়। প্রতিদিনের দিনে আমল এবং দোয়ার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সম্মানিত হাজিরিন, পবিত্র আরাফার দিনে আপনি প্রথমেই ফজরের নামাজের শেষে যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পরে আপনি ইশরাকের নামাজ আদায় করবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি ইশরাকের মাত্র 2 রাকাত নামাজ আদায় করতে পারে, একটি কবুল হজের সওয়াব এবং একটি উমরা হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আমাদের টাকা পয়সা নাই তো কি হয়েছে, আমরা আরাফার ময়দানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারছি না তো কি হয়েছে, আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে অন্তত একবার হলেও আরাফার ময়দানে যাওয়ার তৌফিক দান করে মসজিদুল হারামের সামনে গিয়ে দাঁড়িয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সৌভাগ্য দান করেন। হজ্জের ওই কালো পাথরটা একবার হলেও চুম্বন করার তৌফিক দান করেন। মিনায়, মদিনায়, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা জীবনে মৃত্যুর আগে একবার হলেও যেন যাওয়ার তৌফিক দান করেন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়।
তো সম্মানিত হাজিরিন, আমরা যেতে পারিনি তো কি হয়েছে, আমরা দোয়া করব যাওয়ার জন্য, আর আমরা ঘরে বসে আমল করে 100 হজ পালন করার সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। তো আপনি সঠিক নিয়মে সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন, তাহলে একবার উমরা করার একবার হজ করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। তো এই নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন আমি একটু একটু করে বলে দিচ্ছি, ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকুন। 3 সময় নামাজ পড়া হারাম, তার মধ্যে সকালে একটি হচ্ছে সূর্য উদিত যখন হয় তখন সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা যাবে না, সূর্য একেবারে উঠে যাবে তারপরে আপনি নামাজ আদায় করবেন। দ্বিতীয় হচ্ছে দুপুরবেলা সূর্য যখন মাথার উপরে থাকে। আর 3 নম্বরে হচ্ছে সূর্য যখন অস্ত চলে যায়, সূর্য যখন ডুবে যায় সে সময় নামাজ আদায় করা যাবে না। এছাড়া বাকি সময়গুলোর মধ্যে আমরা সব সময় নামাজ আদায় করতে পারবো, এই জন্য সূর্য উদয় হওয়ার পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। আপনি মনে মনে নিয়ত রাখবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। এরপরে বাকি সময় যেভাবে নামাজ পড়েন, প্রথমে সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, অন্য যে কোনো একটি সূরা মিলাবেন, তারপরে রুকু সেজদা, এরপর আবার দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়াবেন, তারপরে সেম ভাবে আবার সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, রুকু সেজদা, তারপরে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। নামাজ পড়া হয়ে গেলে আপনি আল্লাহ নবীর শেখানো শ্রেষ্ঠ দোয়া, এই আরাফার শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ দোয়াটি আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়া নবীজি পড়েছেন এবং সমস্ত নবী রাসূল এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়া আরাফার দিন জুড়ে আপনি পড়তেই থাকবেন, নির্দিষ্ট কোনো সংখ্যায় পড়বেন না, যত বেশি সম্ভব তত বেশি পড়বেন। এরপরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পাঠ করবেন। তাহলেই 100 হজ করার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন ইনশাআল্লাহ। মিশকাত শরীফের হাদিস। এরপরে কয়েকবার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করে কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করে আপনি দোয়া করুন। যা দোয়া করবেন, যা চাইবেন, আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, তিনি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন, আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে বলেছেন। এরপর আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, সকাল, দুপুর, বিকেল, অর্থাৎ আরাফার দিনের মধ্যে আপনি যখনই সময় পাবেন, যখনই আপনি মুনাসেব করবেন, আপনি তখন এই 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন। পূর্বের বলা নিয়মের মতো সেম ভাবে রুকু সেজদা, সেম ভাবে সূরা কেরাত, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সেম ভাবে পড়বেন। শুধুমাত্র আরাফার দিনে বিশেষ যেই দোয়াটির কথা বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটি সেজদাতে গিয়ে, রুকুতে গিয়ে দুরূদ শরীফ পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার আগে এবং শেষে, অর্থাৎ সালাম ফিরানোর আগে, হাত বাঁধার পরে, সূরা ফাতিহা পড়ার আগে, এই সময়গুলোর মধ্যে আপনি বেশি বেশি পাঠ করতে পারেন। এই নামাজ পড়ার পরেও আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।